প্রাথমিক শিক্ষার গণ্ডি না পেরিয়েও ইংরেজিতে ক্রিকেট নিয়ে অনর্গল কথা বলছেন বাদশা বুলবুল। বাদশা বুলবুলের এই প্রতিভাকে গড গিফটেড বলে মনে করেন তিনি নিজেই। সম্ভবত গড গিফটেড, দ্যাট ইজ গড গিফটেড। জ্ঞান অর্জনের জন্য কখনো বিদ্যালয়ে না গেলেও কমতি ছিল না তার জ্ঞান অন্বেষণে। গ্রামের মাঠে সেচ মেশিন পাহারার পাশাপাশি রাতের অন্ধকারে পড়েছেন ইংরেজি শিক্ষার বই আর পুরাতন পত্রিকা। আজ সেই পরিশ্রমী তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। সে আসলে এমন একজন ব্যক্তি, স্কুল কলেজে তার প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা কিন্তু বেশি নয়, অথচ সে কিন্তু ইংলিশে ধারাবর্ষ, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এবং সে একটা ভুলও বলে না। এবং আমরা টিভি চ্যানেলে বা যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ধারাবর্ষ যেটা শুনি ইংলিশে, সেটা কিন্তু ও বাসার অ্যাবিলিটি আছে এবং বাসা দিয়ে থাকে। অভাবের সংসারে প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি বাদশা বুলবুলের। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও 1996 সালে একটি এনজিও পরিচালিত স্কুল থেকে প্রথম অক্ষর জ্ঞান অর্জন করেন তিনি। তবে প্রকৃত শিক্ষা শুরু হয় 2003 সালে। নিজে নিজেই ইংরেজি শেখার সংকল্প করেন তিনি। আমি কি রাত্রি করে থাকতাম আর ওরা দিনের বেলায় সেচ দিত। সেখানে আমি সারা রাত জেগে আমি যতটুকু সম্ভব জেগে আমি পড়ছি ইংরেজি বইগুলোই, ইংরেজি নিউজ পেপার। এবং আমার যেটা বললাম এর আগে, আমার রেডিও ছিল একটা আমার আব্বার, ওইটা আমি শুনছি। চেষ্টা করছি এর ট্রান্সলেশনটা কি হবে, কিভাবে মানে এটার মিনিংটা কি হবে, এরকম করে আর কি। আমার অগাধ আশা ছিল যে আমি যে কোনোভাবে ইংরেজি শিখবো, কিন্তু আমি একটু এক্সট্রা ট্যালেন্টেড ছিলাম আগের থেকেই। আমার স্কুলের ক্লাস আমি নিজেই নিতাম। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের ঈদগাহ মাঠ এটি। পোড়াদাহ মেলার পরদিন এখানে আয়োজন করা হয় মিলন মেলার। সেই আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে বাদশা বুলবুলের ইংরেজিতে ধারাভাষ্য। বাদশার ইংরেজি ধারাভাষ্যটা আপনারা হয়তো শুনেছেন, এটা আন্তর্জাতিক মানের ধারাভাষ্যের কোনো পর্যায়ে আমি কম দেখি না। সে যদি আমাদের এই লোকাল পর্যায় থেকে যদি এত সুন্দর ইংরেজিতে ধারাভাষ্য দিতে পারে, সে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সে ইংরেজিতে ধারাভাষ্য দিতে পারবে। এবং আমরা বাদশাকে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে সে তার ধারাভাষ্যটা অব্যাহত রাখুক। বাদশা বুলবুল সে আমাদের এখানে ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছে, বাংলায় ধারাভাষ্য দিচ্ছে, অসাধারণ ধারাভাষ্যতা। তাকে আসলে অ্যাপ্রিসিয়েট করি, অনেক অভিনন্দন জানাই। এদিকে রবি শাস্ত্রী, হার্ষা ভোগলে, রমিজ রাজা, আতাহার আলী খান তার প্রিয় ধারাভাষ্যকার বলেও জানান তিনি। রবি শাস্ত্রী আমার খুবই প্রিয় একজন ধারাভাষ্যকার ইন্ডিয়ার। তারপরে হচ্ছে আপনার হর্ষা ভোগলে, সঞ্জয় মাঞ্জারিকর, পাকিস্তানের রমিজ রাজা, ওনাদেরকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের আতার আলী ভাই, আতার আলী খান, ওনাকেও আমার খুব ভালো লাগে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এরই মধ্যে বিভিন্ন খেলাধুলায় ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে সম্মানীয় পেয়েছেন বাদশা বুলবুল। আমি নারুমালাতে কমেন্ট্রি করে আসছি, তারপরে কদমতলীতে কমেন্ট্রি করে আসছি, এবং ওরা আমাকে সম্মানীয় দিয়েছে। আমাদের জন্য খুব গর্ব এটা। বাদশা এই এটা আরো উপর দিকে চলে যায়, সারা দেশবাসী দেখুক, তারা তাকে সে মূল্যায়ন করুক। এলাকাবাসীদের ভালোবাসায় সামনের দিকে আরো এগিয়ে যেতে চান বাদশা। শিখতে চান আরো অনেক কিছু, বাড়াতে চান নিজের দক্ষতা। ভালো লাগে, আপনারা ভালোবাসেন, আমার এলাকার সবাই আমাকে ভালোবাসে, সবাই সাপোর্ট করে। আমি হ্যাপি। আসলে আমি মনে করি আমার আরো শিখতে হবে অনেক, চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন।